তাই যে ধন তোমারে দিব সেই ধন তুমি, আমি ছাড়া তুমি নেই, আবার তুমি ছাড়া আমি নেই। আর সকল সম্বন্ধে একে একে দুই, শুধু প্রেমেই দুইয়ে মিলে এক। কে বলবে গদাধর রাধিকা নয়? রূপ যেন ফেটে পড়ছে, শুধু বেশবাসী বা হাবভাবে নয়, মহাভাবে। রাধিকার মতোই সে জয়শ্রী মূর্তি ধারিণী, তার দেহ যেন অমৃতবর্তিকা। কিন্তু যতই কান্না রূপ দেখছ, সব সেই কৃষ্ণের প্রতিচ্ছায়া। তোমার গরবে গরবিনী আমি, রূপসী তোমার রূপে। মনই শরীরকে তৈরি করে, মনে যেমন ভাব মুখে তেমনি আভা। হনুমানের ভাবে থেকে ল্যাজের সূচনা হয়েছিল গদাধরের, এখন স্ত্রীভাবে থেকে তার রোমকূপ থেকে নিয়মিত সময় রক্তক্ষরণ হতে লাগলো। পদ্মলোচন প্রসিদ্ধ পণ্ডিত বললেন, এসব উপলব্ধি বেদ পুরাণকে ছাড়িয়ে গেছে। সে কেন মেয়ে হয়ে জন্মালো না? প্রথম কৈশোরে মনে মনে আক্ষেপ করেছে গদাধর। মেয়ে হলে গোপিনীদের মতো দিব্যি ভজনা করতে পারত কৃষ্ণকে, একদিন তাকে পেয়েও যেত শেষ পর্যন্ত। এই পুরুষ দেহটাই তার সে সাধনার বাধা। যদি আর একবার জন্ম নিতে হয়, সে ঠিক মেয়ে হয়ে জন্মাবে, ব্রাহ্মণের ঘরের সুন্দরী বালবিধবা হয়ে। কৃষ্ণ ছাড়া আর কাউকে পতি বলে জানবে না। ছোট্ট একটি কুঁড়ে ঘরে সে থাকবে, আর থাকবে তার দূর সম্পর্কের বুড়ো পিসি বা মাসি। ঘরের পাশে সামান্য একটু জমি, তাতে শাক সবজি ফলাবে, দিন গুজরাবে চরকা কেটে। ওয়ালে থাকবে একটি গরু, দুধ দুইবে নিজের হাতে, সেই দুধে ক্ষীর সর করে গলা ছেড়ে কাঁদতে বসবে, ওরে আমার কৃষ্ণ খাবি আয়, তোকে নিজের হাতে খাওয়াবো বলে এসব করেছি আমি, বসে আছি কখন থেকে। এত সেবা, এত কান্না, সে কি নিষ্ফল হতে পারি? কৃষ্ণ গোপ বালকদের বেশে এসে দেখা দেবে, তার হাতের থেকে খেয়ে যাবে চুপি চুপি। এমনি এক আধ দিন নয়, প্রত্যহ। কিশোরকালে সেই ইচ্ছা পূর্ণ হয়নি বটে।